শিক্ষার্থী ছিল এবং শিক্ষার্থী অবশ্যই একজন টিচারের সন্তানের সমান। তো সে অনেক মেধাবী ছিল এবং গত পরীক্ষায় এই যে কদিন আগে পরীক্ষা হলো ঈদের পরে, এবং সেটাতে সে ফার্স্ট হয়েছে এবং তার ইচ্ছা ছিল যে তার তখন নিজের কাছে মিষ্টি বিতরণ করবে, এবং যেদিন করার কথা ছিল সেদিন ঘটনা ঘটে। এবং সে খুবই টিচারদের কথা মাইনে চলতো এবং পাশাপাশি টিচারদের অনেক ভালো হতো। টিচার সব টিচার তাকে অনেক পছন্দ করতো এবং শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিল। একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষার্থীর ভাড়ায় অবশ্যই আমাদের মন অবশ্যই ভারাক্রান্ত অবস্থায় আছে এবং কিছু বলার মতো ভাষা নাই। আমরা চাই খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেন শাস্তি হয়, এবং রাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যেন যত তাড়াতাড়ি সম্ভব এই বিচার হয়ে যায়। এবং আপনারা জানেন বাংলাদেশে ম্যাক্সিমাম বিষয় হচ্ছে 7 দিন 10 দিন পর ধামাচাপা হয়ে যায় কিংবা মানুষ ভুলে যায় নতুন একটা টপিক পাইলে। তো এর আগে যদি এই বিচারটা করে ফেলেন যায় তাহলে ইন ফিউচার বাংলাদেশের বিচারগুলো যদি সঠিকভাবে হয়, ইন ফিউচার কেউ হচ্ছে গিয়া করার ক্ষেত্রে সাহস পাবে না, দুবার ভাববে। এই যে লামিচার স্মৃতি গতকালকে থেকে আপনার আসলে কি পরিস্থিতি একটু যদি বলতেন। আর আমি রামেশের স্মৃতি বলতে ও খুবই আমাদের সাথে মিশতো এবং সবার সাথে ভালো থাকতো, এবং এই জিনিসটা আমরা অবশ্যই মিস করি। স্কুলে সবাই সহপাঠীরা এবং সব টিচাররা ফাইনা করছে এবং সবার মানসিক অবস্থা ভালো নাই, যে একটা স্টুডেন্ট এবং খুব মেধাবী স্টুডেন্ট যদি স্কুল থেকে হচ্ছে গিয়া একটা স্বপ্ন যদি নষ্ট হয়ে তারা স্বপ্ন যদি যায় তাহলে অবশ্যই সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষকদের জন্য এটা অবশ্যই দুঃখজনক ব্যাপার, এবং সবাই ওকে মিস করতেছে এবং স্কুলে সবারই মানসিকভাবে ভেঙে আছে এবং সবাই কান্নাও করতেছে, তো অনেক মিস আছে। এই যে রামেচার আগে শেষ ইচ্ছাটুকু ছিল তার, যেমনটা আমরা জানতে পেরেছি যে স্কুলে শিক্ষার্থীদের সাথে তার চলকেট বা মিষ্টি বিতরণের বিষয়, আসলে সেটি কবে বলেছিল যদি একটু বিস্তারিত বলতেন। এটা হচ্ছে কি তার আগের দিন আমাদের স্কুলে রেজাল্ট দেওয়া হয় এবং সেই শিক্ষা উচ্চ সংস্থান অধিকার পারে, এটা নিয়ে প্রত্যেকটা সহপাঠী খুশি ছিল, সবার সাথে তার বন্ডিং। সেক্ষেত্রে সে সবাইকে বলছিল যে আমি মিষ্টি খাওয়াবো, সে বলছিল, কিন্তু যেই দিন হচ্ছে নিয়ে যাওয়া সেদিন ও ক্লাস 3-তে পড়তো, আমি ক্লাস 5-এ পড়ি। ওর বোন এক ছিল, ও পড়ালেখা অনেক ভালো ছিল, কিন্তু 19 তারিখে ও আমাদের বলছিল 18 তারিখে চকলেট দিবে, এই দিবে, 19 তারিখে আসতে পারে নাই। তো আমরা ওর জন্য অনেক আশা করছি, তো আসে নাই ও, তাই আমাদের চকলেট দেয় নাই। পরে শুনছি ও মারা গেছে। হত্যাকারী ওকে যেভাবে মারছে আমরা হত্যাকারীকে সেভাবে মারতে চাই। হত্যাকারী গলা কাটছে, আমরা হত্যাকারীকে শাস্তি দিতে চাই। যতবারও ফাঁসি দুক আমরা ফাঁসি মানবো না, আমরা হত্যাকারীকে মারবো। কি চাচ্ছ এখন সরকারের কাছে, নিজেরাই শাস্তি দিতে চাচ্ছ নাকি আইনের মাধ্যমে শাস্তি হবে? নিজেরাই শাস্তি দিতে চাচ্ছি। আইন পুলিশের হাতে দিব না, কারণ এরা ঘুষ খায়, ওরা ঘুষ খায়, তাই ওদের হাতে দিব না, আমরা পাবলিক লাই ওর শাস্তি করবো। অনেক কি হয় রামেশা কেমন ছিল? রামেশা অনেক ভালো এই টলকেট আর ইদার কথা কবে ছিল তোমাকে? একদিন আগে সেটি দিতে পারেনি, কবে দেওয়ার কথা ছিল? তারিখ না হলে